ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2021 সেশনে ডিএলএডের যারা ফাইনাল এক্সটার্নাল পার্ট 2 পরীক্ষা দিতে চলেছ, তাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। 21 সেশনে ডিএলএডের ফাইনাল এক্সটার্নাল এক্সাম কবে হবে, এটি সবথেকে একটা বড় প্রশ্ন। আমি তোমাদের বলেছি আগেও, এখনও সেরকমভাবেই আমি তোমাদের বলি যে ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু পরীক্ষাটি হচ্ছে। ফেব্রুয়ারি মাসের কিন্তু লাস্ট উইকে, অর্থাৎ তোমরা আজ তো হয়ে গেল 21 তারিখ, তোমাদের কিন্তু আজকালের মধ্যে ডেট দিয়ে দেবে 21 সেশনের কবে এক্সটার্নাল পরীক্ষাটা হচ্ছে, এবং সেটা কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসের লাস্ট থেকে মার্চ মাসের ফার্স্ট উইক পর্যন্ত, যেটা শোনা যাচ্ছে যে 10 দিন মতো একটা সময় থাকবে, সেই টাইমিং ডিউরেশন, তার মধ্যে তোমাদের এক্সটার্নালের ডেটটা থাকবে। এবার 10 দিন বলতে, যেহেতু এক এক্সটার্নাল একটা কলেজ নয়, দুটো তিনটে কলেজেও কিন্তু এক্সটার্নাল থাকছে, সেই হিসেব মতো তোমাদের ফেব্রুয়ারির লাস্ট উইক এবং মার্চের ফার্স্ট উইক, এই ডিউরেশনটা তোমরা পেয়ে যাবে। এর মধ্যেখানেই তোমাদের পরীক্ষা হবে। যখন ডেটটা দিয়ে দেবে যে এত থেকে এত, এরপরে সেই পার্টিকুলার কোন ডেটগুলোতে বা কোন ডেটে পরীক্ষা হচ্ছে সেটা তোমাদের কলেজের কাছ থেকে জানতে পারবে। কলেজ তোমাদের বলে দেবে কোন দিন পরীক্ষাটা হচ্ছে। তোমাদের একাধিক প্রশ্ন রয়েছে যে পরীক্ষাটা কি কলেজে হবে। দেখো, পরীক্ষাটা কলেজে হবে না। পরীক্ষা যেটা হবে 21 এটা কিন্তু ম্যাক্রো লেসন যেটা রয়েছে, ম্যাক্রো টিচিং, তাই এটা স্কুলে হবে, নিয়ারেস্ট স্কুল। কলেজে নিয়ারেস্ট যে সমস্ত স্কুলগুলো রয়েছে, প্রাইমারি স্কুল, সেই সমস্ত স্কুলে তোমাদের পড়াতে হবে। অনেকে বলেছে কোন ক্লাস পড়াবো। দেখো, এটা ক্লাস 1 থেকে 4 পর্যন্ত তোমরা পড়াতে পারো। তো 1 থেকে 4 পর্যন্ত বলতে আমি বলবো তোমাদের ক্লাস 3-4কে নেওয়াই ভালো, কারণ 3-4 একটু তুলনামূলকভাবে তারা বড়, তারা বিষয়টা বুঝতে পারবে, তাদেরকে বোঝাতেও সুবিধা হবে। তাই বাংলা বা ইংলিশের মধ্যে একটা পড়াচ্ছ, আর ম্যাথ বা ইভিএসের মধ্যে একটা পড়াচ্ছ, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ক্লাস 3 বা 4টায় নেওয়াই বেটার। আচ্ছা, 5+ নেবে না, কারণ এটা নিয়ে অনেক স্কুলে 4 পর্যন্ত প্রাইমারি আছে, অনেক স্কুলে 5 পর্যন্ত আছে। তো আমি বলবো 3-4টাকে নেওয়াটাই ভালো, 1 থেকে 4-এর মধ্যে। আচ্ছা, এরপরে যেটা যে দুটোই কি পড়াতে হবে, হ্যাঁ দুটোই পড়াতে হবে, কারণ সেইভাবেই কিন্তু মার্কসটা তোমাদের থাকবে। পড়ানোর ক্ষেত্রে যে মার্কসটা তোমাদের থাকবে, সেটা তোমাদের দুটোতেই থাকবে। তুমি যদি একটা পড়াও তাহলে একটা মার্কস পাবে, কিন্তু সেটা তো হয় না। তো বাংলা ইংলিশের মধ্যে একটা পড়াবে এবং ম্যাথ ইভিএসের মধ্যে একটা পড়াবে। টিএলএম তোমরা জিজ্ঞেস করতে চাও, টিএলএম কি মানে কম্পালসারি? হ্যাঁ, আমি বলবো টিএলএম কিন্তু কম্পালসারি। টিএলএম অবশ্যই ইউজ করবে, চার্ট এবং মডেল দুটোই ইউজ করবে। সেটা মডেল বলতে যে কোনো মডেল তুমি ইউজ করতে পারো, সেটা থার্মোকলের হতে পারে, সেটা বাস্তবিক হতে পারে, কোনো হয়তো পোশাক পরাচ্ছ, যে কোনো ধরনের পোশাককে তুমি নিয়ে যেতে পারো, সেটা ইউজ করতে পারো, পড়াতে পারো। তুমি ফুল ফল পড়াচ্ছ, সেখানে যে কোনো ধরনের ফুল ফলকে তুমি নিয়ে যেতে পারো বাস্তবে সেটাকে, বা ঘড়ি দেখে পড়াচ্ছ, বা হয়তো সময়ের কাজ সময়ে করা, যে টপিকটাই পড়ানো কেন সেটাকে তুমি কিন্তু মডেল এবং চার্ট দুটোই কিন্তু ইউজ করতে হবে, কারণ দুটোতেই মার্কস এক্সটার্নাল বসান বা থাকে। আরেকটা প্রশ্ন তোমাদের দেখলাম আমি, প্রশ্ন যে যদি এক্সটার্নাল পরীক্ষা না দিতে হবে, এক্সটার্নাল পরীক্ষা না দিলে কী হয়? পরীক্ষা না দিলে তো সেটা এনসি চলে আসবে। পরীক্ষা কিন্তু দিতে হবে। পরীক্ষা না দিলে তুমি রিটেন এক্সাম দিয়েছো, আর এই পরীক্ষাটা যদি না দাও তাহলে তো ফেল বা এনসি চলে আসবে। তাই পরীক্ষা কিন্তু প্রত্যেককে দিতে হবে। এবং তাহলে এই প্রশ্নগুলি আশা করি তোমাদের কয়েকটা আমি কমেন্ট পড়লাম, সেই কমেন্ট পড়ে এই প্রশ্নগুলোই তোমাদের ছিল। তো আশা করি সেই সমস্ত প্রশ্নে তোমাদের আনসার দিতে পারলাম। এছাড়াও যদি তোমাদের আরও কোনো মনের প্রশ্ন আছে তাহলে কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। আর দু একটা প্রশ্নের মধ্যে দেখলাম যে এক্সটার্নাল কী ধরনের ভাইভা নেন। ভাইভা বলতে দেখো, তোমাদের যে খাতাগুলো তোমরা বানাচ্ছ, যেমন স্কুল বেসড অ্যাক্টিভিটি, তারপর আদার্স ইন্টার্নশিপ কপি বা ম্যাক্রো লেসন যেটা তোমরা পড়াচ্ছ, এই ধরনের টপিক থেকে প্রশ্ন করবে যে আদার্স ইন্টার্নশিপ টপিক কেন করেছো, করে কী কী সুবিধা হয়েছে, স্কুল বেসড অ্যাক্টিভিটি তোমার যে টপিকগুলো রয়েছে, টাইমিং টেবিল কীভাবে করবে, কীভাবে হয়তো আরও যে টপিকগুলো রয়েছে তোমাদের, ড্রিল ডিসপ্লে হতে পারে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হতে পারে, যে টপিকগুলো তুমি লিখবে সেই টপিক থেকে প্রশ্নগুলি জিজ্ঞাসা করতে পারবে। আর পড়ানোর ক্ষেত্রে কেন আমরা টিএলএম ইউজ করব, টিএলএম ইউজ না করলে কেন, কী অসুবিধা হয়, এই ধরনের একটা বাস্তব যে বিষয় সেগুলোই জিজ্ঞাসা করো। তাছাড়া এমন কিছু নেই, যেগুলো কিন্তু কনফিডেন্সের সঙ্গে তোমরা আনসার দিতে পারবে। হ্যাঁ, যদি কোনো বিষয়ে জানা না থাকে বা অস্পষ্ট থাকে, সেটা পরিষ্কার বলে দেবে যে সেই মুহূর্তে মনে পড়ছে না বা কিছু। তো চেষ্টা করবে সমস্ত প্রশ্নকে সঠিকভাবে আনসার দেওয়ার। আর যে খাতাপত্র বানাচ্ছ সেই খাতাগুলো একটু পড়বে। কেউ যদি নিজে লিখেছো বা যেটাই পড়ো,
একটু খাতাটা পড়বে, কারণ খাতাটা না পড়লে কিন্তু বুঝতে পারবে না যে কীভাবে আনসারটা দেবে। তো খাতা পড়লে যেখানে থেকে প্রশ্ন করবে তুমি অনায়াসে বলতে পারবে তোমরা। এই প্রশ্নগুলো আশা করি এক্সটার্নাল জিজ্ঞেস করে। তো খুব শীঘ্রই ডেট দিচ্ছে, দেখো আজকালের মধ্যে ডেটটা দেবে। এবং তোমাদের তো বললাম যে ডিউরেশন অন্তত 10 দিনে একটা ডিউরেশন থাকে, ওর মধ্যেই পরীক্ষা নিয়ে নিতে হবে। তো এরপর দেখো ডিউরেশন ডেটটা কতদিন দিচ্ছে। তবে প্রত্যেকে আশা করি রেডি আছো, তোমরা রেডি নিশ্চয়ই রয়েছো, কারণ রেডি থাকতেও হবে। যে কোনো মুহূর্তে ডেট দিয়ে দিতে পারে, আর যে কোনো মুহূর্তে কলেজেও তোমাদের এক্সটার্নাল একটা ডেটটা চলে আসবে, তোমাদের সেটা পরীক্ষাটাও দিতে হবে। প্রত্যেকেই পরীক্ষাটা কিন্তু দেবে, কারণ এখানে অ্যাবসেন্ট যদি থেকে যাও তাহলে কিন্তু তোমাদের মার্কশিটও এনসি বা নট ক্লিয়ার চলে আসবে, যেটা কিন্তু পরের বারে তোমাদের পরীক্ষা দিতে হবে। তো সেই সমস্ত ঝামেলার মধ্যে না গিয়ে সরাসরি পরীক্ষাগুলো প্রত্যেকেই দেবে। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তা সত্ত্বেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে। তো চলো এরপরে আমরা খুব শীঘ্রই পরবর্তী ভিডিও যেটা আসবো সেটা একেবারে তোমাদের বোর্ডের নোটিশটা নিয়েই আসবো, যে হ্যাঁ কবে পরীক্ষা কী হচ্ছে। আর এরপরে আপডেট, যেমন যেমন কলেজ যেমন করে একটা দিনে তো পরীক্ষা হবে না, একটা ডিউরেশন থাকবে, তার মধ্যে বিভিন্ন কলেজে পরীক্ষা হবে। তো কোন কোন কলেজে পরীক্ষা হলো, কী ধরনের প্রশ্ন হচ্ছে না হচ্ছে, সেগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণ ভালো থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই।